আমার খোকা বাসা শিফটিং করতে লেগে আছে, তো আমার দেখভালের জন্য কেউ ছিল না, তাই আমি এখানে এসেছি। আমার খোকা কি করে? আমার খোকা মস্ত বড় কোম্পানিতে চাকরি করে। ও, আমি তো একটা কথা ভুলেই গেলাম, একবার তো খোকাকে ফোন করে নি, ও কি বাড়িতে ঠিকমতো পৌঁছে গেছে? হ্যালো খোকা। আরে মা, এখন ডিস্টার্ব করো না, অফিসে আছি। শোন শোন, তোকে একটাই কথা বলার ছিল, তুই কি ঠিকমতো বাড়িতে ফিরেছিস? আরে মা, এখন ডিস্টার্ব করো না বললাম তো। হ্যালো খোকা, কেটে দিল। কি? আমার খোকা এমন মোটেও করবে না, ও আমাকে অনেক ভালোবাসে। শুনুন, আপনি যতই বলুন এখানে সুখ, শান্তি, সময় মতো খাবার মেলে এবং অনেক বন্ধু বান্ধব হয়, তাও আমি এখানে থাকবো না। 15টা দিন হয়ে গেল, একবার তো খোকাকে ফোন করে জেনে নি কবে বাসা শিফটিং হবে। হ্যালো খোকা। মা, আমি একটু পরে ফোন দিচ্ছি। মা, আমি একটু পরে ফোন দিচ্ছি। শোন শোন, তুই তো ভুলেই গেছিস, আজ 15টা দিন হয়ে গেল, তুই একবারও আসলি না। আরে মা, বললাম তো আমি আসবো, বাচ্চারা কিছু শিফটিং করা আছে। তুই তো আমাকে ভুলেই গেছিস। হ্যালো, এবারও কেটে দিল। দেখুন, আমার ভাগ্য এমন মোটেই হতে পারে না, আমার ছেলে তো আমাকে অনেক ভালোবাসে। ভাগ্য তো আপনার খারাপ আসলে। চুপ করো সবাই। তাও বলছি, এই আমার ছেলে তো তোমরা কি চুপচাপ বসে থাকতে পারবে? কিন্তু